বলা হয়েছে আমি যেন বক্তব্য দেই। আপনাদের এই এলাকার কিছু মহিলা নাকি বাজারে গিয়ে খোলা বেপরদা হয়ে বাজারঘাট করে। আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বলেছেন তোমরা সংযমী হও, আমি আল্লাহ তোমাদেরকে ঘরের কাজের জন্য বানিয়েছি, আর পুরুষদেরকে আল্লাহ পাক বাইরের কাজের জন্য বানিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহর যে আমাদের প্রতি কত দয়া। এই মানুষ বানানোর ক্ষেত্রে আল্লাহ যদি দুইটা জিন্স পুরুষ এবং মহিলাকে যদি না বানাতেন তাইলে এই পৃথিবীর ভারসাম্য রক্ষা হতো না বন্ধু, বিশৃঙ্খলাময় পরিবেশ হয়ে যেত। স্বামীটা এখান থেকে চলে গেল, তোরা সারাদিন সে কয়লা কেটেছে, বিকাল বেলা বাড়ি আসবি, বাড়ি আসার পরে তার জামা যদি ধৌত করতে লাগে, ও যদি নিজে রান্না বান্না করতে লাগে, তাইলে রান্নাঘরে সে আগুন ধরাইয়া দেবে। কথা কয় না কেন? সারাদিন কয়লা কেটেছে, মাথা এখন কাজ করবে না। রান্নার কাজ যে কত কষ্ট। আমার বিবি যদি বাবার বাড়িতে যায়, আমার পুরনো বাসা হইলো 2 কিলোমিটার দূরে, আমি ওই রান্না বান্না পারি না, ওইখানে গাড়ি নিয়ে যে ভাত খেয়ে আসি। কিছু কিছু পুরুষও আছে স্ত্রীকে একবার দেখতে পারে না, আছে না এরকম? স্ত্রীকে সহ্য করতে পারে না, স্ত্রীকে দেখতে পারে না, খালি কয় স্ত্রী কাছ থেকে খেদমত নেব। আমরা যখন বক্তব্য দিতে আসি তখন আমাদেরকে বলে যে হুজুর একটু ওয়াজ করেন তো, এই এলাকার মহিলারা স্বামীর খেদমত করতে চায় না। আরে স্বামীর খেদমত করবে, তোমরাও কিছু খেদমত করা লাগবে। কথা কয় না কেন? এই ওয়াজ করলে পুরুষরা অসন্তুষ্ট হবে, কিন্তু আমার মায়েরা বড্ড খুশি হবে, কয় যে হুজুর পাইছি। বিশ্বনবী কেমন করে খেদমত করতেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি ছোট্টবেলায় রান্না বান্নার কাজটা আমি অত জানতাম না। নবীজি অফিসের কাজ করে, দিনের কাজ করে, সারাদিন টেনশন, বিশৃঙ্খলা পরিবেশের থেকে যখন অফিস থেকে ঘরে এতেন, আল্লাহর রাসূল আমাকে বলতেন আসসালামু আলাইকা ইয়া আয়েশা। নবীজি স্ত্রীকে নাম ধরে ডাকে, সালাম দিয়েছে। আমরা যদি দেও এটা কিন্তু সুন্নাত আদায় হলো। কথা কোন ঠিক কিনা? কি মুহাম্মদ সি ওয়াফাতুন তোহাম তেরে जहाँ चीज का लौह कलम तेरे है। নবীজির সুন্নাত যে আঁকড়ে ধরবে, আল্লাহ রাব্বুল আমিন তার প্রতি এত খুশি হবে, শুধু দুনিয়া তার অধীন করে দেবে না, আল্লাহ পাক লৌহ কলম পর্যন্ত অধীন করে দেবে। আল্লাহ রাসূল যখন মেরাজে যায়, জান্নাতের ভিতরে হযরত বেলালের হাঁটাহুটির আওয়াজ পাইলেন। আল্লাহ রাসূল এসে বলেন, ও বিলাল তুমি কি আমল করো? আমি যখন জান্নাতে ঘুরি মনে করি তুমি আমার আশেপাশে দিয়ে ঘুরতেছো, তোমার আওয়াজ পেলাম, কি আমল করো? বেলাল চোখের পানি ছেড়ে দিয়েছে। মানুষ কখনো খুশিতে হাসে, কাঁদে, কথা বলেন ঠিক কিনা? এই লোকটা কেঁদে ফেলেছে। আল্লাহ রাসূল আপনি বলেন কি? ঠিকই বলেছি, বলো তুমি কি আমল করো? বেলাল বলে, নবী গো আমি তোমার সাথে, আপনার সাথে আমি থাকি, আপনার সুন্নতের উপরে পায়রেও করি, তবে আমার এক্সট্রা একটা আমল আছে। আমার যখনই ওযু ছুটে যায়, আমি সঙ্গে সঙ্গে ওযু করে নতুন করে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। আমি সব সময় ওযুর হালতে থাকতে চাই, পবিত্র হতে চাই। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই এই পৃথিবীতে যারা তওবাকারী হলো এবং পবিত্রতা অর্জন করলো, আমি তাদেরকে ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন, এই আমল তুমি ছেড়ে দেবে না। এই আমলের কারণেই বড় আল্লাহ খুশি হয়ে গেছে, জান্নাতে তুমি ঘোরাফেরা করতেছো। কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সেজন্য আমার মায়েদেরকে লক্ষ্য করে বলি, আল্লাহ রাব্বুল আমিন আপনাদেরকে ব্যবস্থা করেছেন ঘরে থাকার জন্য, আর পুরুষদেরকে বাইরের কাজের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আপনারা ঘরের কাজ সম্পাদন করবেন, আর পুরুষরা খেদমত করবে। মাঝে সময় বিবির কখনো একটু খেদমত করার দরকার। আপনি বাড়ি এসেছেন, আজকে কাজ করেন নাই, আজকে কাজে আপনি যান নাই, রেস্ট পেয়েছেন, তাহলে বিবি রান্না বান্না করতেছে, এটা মহব্বত দিয়ে একটু তাকে একটু হেল্প করবেন। ডেইলি যে করতে হবে এটা কিন্তু ইসলাম বলে না, ডেইলি করবে স্ত্রী, কিন্তু মাঝে সময় একটু হেল্প করে বিবির সাথে মহব্বত বাড়ে। কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, রান্না বান্নার কাজ এখনো কমপ্লিট হয় নাই, আল্লাহর রাসূল আমার কাছে এসে আমাকে একটু হেল্প করতেন আর মিষ্টি মিষ্টি কথা বলতেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এইভাবে যদি আপনি একদিন স্ত্রীর কাছে বসে একটু তাকে সাহায্য করতে পারেন, মহব্বত বরং কমবে না, বাড়বে। আর পুরুষদেরকে আল্লাহ বানিয়েছেন বাইরের কাজ করার জন্য, একজন আরেকজনের কাছ থেকে সুকুন পয়দা করবে, শান্তি অর্জন
অর্জন করবে। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক বলেন আমি তোমাদের ভিতরে স্বামী স্ত্রীর বান্ধন সৃষ্টি করেছি, দুই জিন্স বানায়া স্বামী স্ত্রীর বান্ধন সৃষ্টি করে একটা সংসার দান করেছি। পুরুষে বাইরে কাজ করে ইনকাম করে আসবে, আর বিবিরা বাড়িতে রান্না বান্না করবে, জামা কাপড় ধৌত করে দেবে, স্বামীর সংসার পাহারা দেবে, একজন অপরজনে এক থেকে শান্তি অর্জন করবে। এটা আমি আল্লাহ পাকের রহমত। কোন সুবহানাল্লাহ। পর গিয়া জিস পর নজর বান্দা কো মৌলা कर दिया, पर गया जिस पर नजर बंदा को मौला कर दिया, आ गया जिस दाम में जूस कतरा को दरिया कर दिया। আল্লাহ পাকের রহমতের সাগর থেকে এক ফোঁটা রহমত যদি আপনার উপরে পতিত হয়, আল্লাহ পাক আপনার জন্য ইহকাল পরকাল ধন্যময় করে দেবে। এজন্য স্বামী স্ত্রীর বান্ধন আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর এই রহমতটাকে আমরা গ্রহণ করি এবং পাশাপাশি সম্মান জানাতে আমরা শিখি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আল্লাহ রাসূল বলেন খায়রুকুম খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি, আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন এই পৃথিবীতে শ্রেষ্ঠ পুরুষ সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। এজন্য আমরা স্বামীরা স্ত্রীর সাথে আদব, আমার বন্ধুগণ উত্তম ব্যবহার যদি আমরা করি, আল্লাহ রাসূল আমাদেরকে সার্টিফিকেট দিলেন, তাইলে আমরা সত্যিকারী পুরুষ, নেককারী পুরুষ। কোন সুবহানাল্লাহ। অনুরূপভাবে এখন মহিলাদেরকেও বুঝতে হবে যে স্বামীটা তোরা চলে গেল, সারাদিন কষ্ট সহ্য করে, বিকালের দিকে যখন বাড়িতে ফিরবে স্ত্রী মনে করবে আমার প্রাণের স্বামী বাড়িতে ফিরতেছে, আমার রাজা বাড়িতে ফিরতেছে, আমি হলাম রানী, আমার স্বামী হলো আমার জন্য রাজা, অতএব আমি তার জন্য অপেক্ষায় থাকবো। কোন সম বাড়ির মধ্যে ঢুকে ওই সময় সবচেয়ে একটু সুন্দর ভালো কাপড় পরিধান করে স্বামীর জন্য অপেক্ষায় থাকবে, মিষ্টি পানি নিয়ে ঠান্ডা পানি নিয়ে স্বামীর খেদমতে নিয়োজিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেন, আল্লাহ পাক বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। ওই মহিলাটা নেকমান, তার স্বামীর অপেক্ষায় থেকে স্বামীকে সেবা করে, যত্ন করে, খেদমত করে, এবং স্বামী অন্তরালে স্বামী যখন না থাকে তার সংসারটাকে পাহারা দেয়, নিজের সতীত্বর হেফাজত করে, বাইরে চলে যায় না, খোলামেলা বাজারে যায় না, প্রয়োজনে যদি যেতে হয় তাইলে বোরকা পরিধান করে যেতে হবে, একেবারে ইম্পর্টেন্ট বাজারটা ঠাস ঠাস করে বাজারে যখন কথা বলবে ওই বাজারওয়ালার সাথে, দোকানের সাথে কর্কশ ভাষা দিয়ে কথা বলে ওখান থেকে চলে আসতে হবে, কারণ মেয়েদের আওয়াজের মধ্যেও আল্লাহ পাক আকর্ষণ দিয়েছে। কথা বলছেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাকদানা বিল কওল ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন হে নবীর স্ত্রীগণ, তোমরা সাধারণ মহিলাদের মত নও, অতএব পুরুষদের সাথে, পর পুরুষের সাথে, স্বামী বাদ দিয়ে অন্যের সাথে বাসন ভঙ্গি দিয়ে কোমল ইঙ্গিতে কথা বলো না, সংযমী হও, আল্লাহকে ভয় করো, সতর্ক অবলম্বন করো। এই আয়াতটা শুধু নবীদের স্ত্রীদের জন্য নয়, এটা গোটা পৃথিবীর মুমিনাতের জন্য এই আয়াত। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়ারা, খেদমতটা কেমন হবে? স্বামীর খেদমত। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ পাক বলেন আমি আইয়ুব নবীকে রোগে আক্রান্ত করলে 7 বছর 18 বছর পর্যন্ত
পর্যন্ত রোগে আক্রান্ত, গোটা শরীরে পছন্দ ধরে গেল, এলাকার মানুষে গন্ধে থাকতে পারে না। বলল যে তুমি চলে যাও এই এলাকার থেকে। ওনার সঙ্গে যে আরো স্ত্রী কয়েকজন ছিল সব পালিয়ে গেল, হারিয়ে গেল। কিন্তু ববি রহিমা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি এমনটা নিমখারাম হতে পারি না। স্বামীর জীবনের শুধু স্বামীর জীবনের সুখের সঙ্গিনী আমি হব এমনটা নয়, বরং আমি আমার স্বামীর জীবনের দুঃখের সঙ্গিনীও আমি হতে চাই। স্বামীকে কাঁধের মধ্যে উঠায়া এরকম পাহাড়ের পাদদেশে ঝুপড়ি ঘর বানায়া এলাকায় এলাকায় বাড়িতে কাজ করে সন্ধ্যার দিকে খানা পিনা নিয়ে স্বামীর সম্মুখে দিয়া স্বামী খায় আর স্বামীর হাত থেকে একটু নিয়ে কখনো খেয়ে না খেয়ে হাসি মুখে জীবন যাপন করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মতির মতন রূপার মতন বিবি ছিল রহিমা, মতির মতন সোনার মতন বিবি ছিল রহিমা, স্বামীর খেদমত করতেন তিনি হামেশা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বিপদ বেশি দিন থাকে না, কথা বলেন ঠিক কিনা? অমাবস্যা আন্দার কি সব দিন থাকে? ওটা মাসে একবার আসে। অমাবস্যা আন্দার সব দিন থাকে না। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারীমের ভিতরে কি সুন্দর করে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়া, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাতালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেন, নবী রাসূলদের উপরে, সাহাবায়ে কেরামদের উপরে যখন বিপদ এসেছিল, বিপদে মুসিবতে পড়ে তারা আক্রান্ত হয়ে এই কথা বলছিল, আহারে আল্লাহ কখন তুমি আমাদেরকে সাহায্য করবে? আল্লাহ পাক বলেন, তোমরা বিপদ মুসিবত তোমরা এই কথা ধারণা করো না যে তোমরা মুমিন হয়েছ এই বললে আমি তোমাদেরকে ছেড়ে দেব, তোমাদের উপরে বিপদ চাপিয়ে দিয়ে আমি আল্লাহ পাক তোমার ঈমানের পরীক্ষা নেব। নবী রাসূলরা পর্যন্ত বলেছিল কখন আল্লাহর সাহায্য আসবে। আল্লাহ পাক বলেন অবশ্যই আল্লাহর সাহায্য আসবে, আল্লাহর সাহায্য তোমাদের একেবারে নিকটে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, হযরতে বিবি রহিমা এইভাবে স্বামীর খেদমত করতে করতে বন্ধুগণ নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিলেন, স্বামীর খেদমতে বিলিয়ে দিলেন। হঠাৎ করে একদিন ঘোষণা হয়ে গেল, ও জিবরাইল চলে যাও, আমি আমার আইয়ুবকে কবুল করে নিয়েছি, তার জীবনে ঈমানের পরীক্ষায় সে পাস করেছে। কন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে মুসলমান হওয়াটা সহজ নয়। যখনই আপনি ঈমানের দাবি করবেন আল্লাহ আপনাকে পরীক্ষা নেবে, ওই পরীক্ষায় আপনি পাশ করলে চিরন্তর জান্নাতে আপনাকে রেশ দেবে। কথা বলেন ঠিক কিনা? এ শাহাদাত গাহে উলফত মে কদম রাখনা, এ শাহাদাত গাহে उल्फत में कदम रखना, लोग समझते हैं कि आसान है मुसलमान होना, लतुबलउन फी अमवालिकुम व अनफुसिकुम व लतस्मउन मिनल्लज़ीना ऊतुल किताबा मिन क्বাবলিকুম ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, তুমি যখন মুমিনের দাবি করবে, ইহুদি নাসারার পক্ষ থেকে তোমাদেরকে কিছু গালাগালি ও সংযত কথাবার্তা শুনতে হতে পারে, তোমার মালের ক্ষতি হতে পারে, তোমার জানের ক্ষতি হতে পারে, ইভেন কি যারা মুশরিক তারাও তোমাদেরকে ক্ষতি সাধন করতে পারে। ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফা ইন্না যালিকা মিন আজমিল উমুর, তুমি যদি ধৈর্য ধারণ করো, ঈমানের উপরে টিকে থাকো, সংযমী হও, আল্লাহ পাক বলেন এটা তুমি মহৎ কাজ করলে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, বিপদ সেই জন্য বেশি সময় থাকে না। একদিন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল, আমি আইয়ুবকে কবুল করে নিয়েছি, ঈমানের পরীক্ষায় সে পাস করেছে, তুমি চলে যাও। ওই জিবরাইল গিয়া আইয়ুবকে বলো সে যেন জমিনের মধ্যে লাথি মারে, আর আমি আল্লাহর হুকুমে ওখানে একটা ঝর্ণা হয়ে যাবে, আর ওই ঝর্ণার মধ্যে পানি
পানি হবে, ওই পানির মধ্যে তাকে গোসল করালেই তার সমস্ত শরীর পবিত্র হয়ে যাবে, বেমার আজার সব দূর হয়ে যাবে, আগের পুরা যৌবন বয়সে আবার ফিরে পাবে। আমার ভাইয়ারা, আপনাদের এলাকায় 2010 সাল থেকে আমি মাহফিল করে করে আমার চোখে লক্ষ্য করে আপনারা দেখেন আমার দাড়ি পেকে গেছে, আগের চেহারা তো আর নাই। বন্ধুরা, এইভাবে করে আমরা শেষ হয়ে যাচ্ছি। হযরত আইয়ুব আলাইহিস সালাম এরকম রোগে আক্রান্ত হয়ে জীর্ণ শীর্ণ হয়ে গেলেন, কিন্তু আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। আর কোরআনে বলা হয়েছে উরকুদ বিরিজলিকা হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আল্লাহ পাক বলেন জমিনের মধ্যে লাথি দিলে ঝর্ণা বেরিয়ে আসবে, ঠান্ডা প্রবাহমান পানি ওখান থেকে বের হবে, ওই পানিতে গোসল করালেই তার সুস্থ হয়ে যাবে, সাবেক হয়ে যাবে। সুস্থ হলো, সাবেক হলো, একেবারে টাটকা যৌবন ফিরে পেয়ে ঝুপড়ি ঘর থেকে একটু আড়ালে যখন দাঁড়িয়ে আছে, বসে আছে, বিবি তো চলে এলেন। আরে আমার প্রাণের স্বামীকে সারাদিন আমি কষ্ট করি খানার জন্য, সব সময় সেবা করতে পারি না, ঝুপড়ি ঘরে আইসে দেখে আমার প্রাণের স্বামী গেল কোথায়, আমি স্বামীকে পাই না। আমার ভাইয়েরা বড্ড কান্না শুরু করলেন। আর দেখে পথিমধ্যে একটা সাইডে একজন যুবক মানুষ বসে আছে। তিনি আমার বন্ধুগণ পুরুষের সাথে, ভিন পুরুষের সাথে তো কথা বলতে চায় না। যুবক দেখা যায় পাহাড়ের মধ্যে, পাদদেশে, জঙ্গলার মধ্যে একটা পুরুষ, তার সাথে আমি একজন মহিলা কেমনে কথা বলি। আমার বন্ধুগণ শর্মিয়া শর্মিয়া কথা বলতেছে, আমার এইখানে রোগাক্রান্ত স্বামী ছিল, গেল কোথায়। আরে যার জন্য আমার সারাটা জীবন উৎসর্গ করে দিলাম, আজকে যে কি হয়ে গেল, আমি আজকে কেন গেছিলাম, মনে হয় জঙ্গলার হিংস্র প্রাণী আমার স্বামীকে ছিঁড়ে খেয়ে ফেলেছে। এই কথা বলে যখন আর্তনাদ করে কান্না করে, তখন বলে মহিলা তুমি কান্না করো না, দেখো তুমি একটু ভালো করে আমার দিকে তাকাইয়া দেখো, আমি তো তোমার সেই স্বামী যে আল্লাহ রব্বুল আলামিন আমার সব রোগ মুক্ত করে আমাকে টাটকা যৌবন দান করেছেন। কোন সুবহানাল্লাহ। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু রাব্বি লা তাযারনি ফারদাহু ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন ফাস্তাজাবনা লাহু ফানাজ্জাইনাহু ইলা আখিরি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলেন, আমি আইয়ুবের ডাকে সাড়া দিলাম এবং আমি আল্লাহ পাক তার রোগ থেকে তাকে মুক্ত দান করলাম, তার আহলিয়া পরিবর্গ সকলকে আমি ফিরিয়ে দিলাম, পাশাপাশি তার সম্পদগুলো আমি আল্লাহ পাক ফিরিয়ে দিলাম। জালিকা যিকরা লিল-যাকিরিন, এটা মুমিনদের জন্য এটা বড় মহা ঔষধ, মুমিনদের জন্য এটা বড় উপদেশ। আমি এরকম করে মুমিনদেরকেও বিপদ মুসিবত থেকে বাঁচিয়ে দেই। কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার ভাইয়ারা, আপনার মেয়ে সন্তানকে যখন এই বানাত মাদ্রাসায় পড়াবেন, কোরআনের এই তাফসীর সে জানবে, কোরআনের এই তাফসীর বুঝবে, স্বামীর খেদমত বুঝবে। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য মেয়েদেরকে বানাত মাদ্রাসায় পড়ানো দরকার আছে না নাই? কথা কবেন একটু আওয়াজ দিয়ে, দরকার আছে। আর একটা বিষয় বলি, এটা আমি আপনাদেরকে কিন্তু উৎসাহ করছি না যে একজন মানুষ ভুল করে সিনেমার টিকিট কাটলো, 3 ঘন্টা সিনেমা দেখে বেরিয়ে আসলো। সিনেমায় যখন ছিল 3 ঘন্টা, প্রতি মিনিটে একটা করে কবিরা গুনাহ তার আমলনামায় লেখা হয়েছে। লেখলো কত সময়? 3 ঘন্টা ছিল, 3 ঘন্টা লেখা হলো, বেরিয়ে আসছে, আর লিখবে না, কারণ তখন তো আর সিনেমা দেখা নাই, লেখা হবে না। তবে এমন 2টা গুনাহ আছে 24 ঘন্টা লেখা হয়, প্রতি মিনিটে মিনিটে তার কবিরা গুনাহ লেখা হয়। সেটা 1 নম্বর হইল আপনি উপযুক্ত হয়েছেন, দাড়ি রাখার বয়স হয়েছে, দাড়িতে 1 মুষ্টির আগে কাইটা ফেলাইলে এই 1 মুষ্টি হতে যত সময় লাগবে আপনার আমল নামায় মিনিটে মিনিটে কবিরা গুনাহ লেখা হচ্ছে। এটা কন্টিনিউ হবে 24 ঘন্টা। কত বড় পাপ! কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? আর ঠিক এই কথাটা যেভাবে বুঝলেন, আপনার স্ত্রী, আপনার মেয়ে উপযুক্ত হয়েছে, পর্দা বালিগ হয়েছে, পর্দা রাখার, এখন তাকে ইসলামে বলছে সে পর্দার ভিতরে থাকবে। আপনার স্ত্রী পর্দায় থাকে না, আপনার মেয়ে পর্দায় থাকে না, যতদিন পর্যন্ত সে বেপর্দা হয়ে চলাফেরা করবে, ওই বাবার আমল নামায়, মেয়ের বাবার আমল নামায় এবং বড় ভাইয়ের আমল নামায় এবং স্ত্রীর স্বামীর আমল নামায় প্রতিনিয়ত কন্টিনিউ একটা করে মিনিটে মিনিটে কবিরা গুনাহ লিখতেই থাকবে। তাহলে গুনাহ এটা কি ছোট মোটো না বড়? জোরে কথা কোন, ছোট মোটো না বড়?
قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم ألا ساء ما يزرون আল্লাহ পাক বলেন ওদের জন্য দুর্ভোগ তারা কারা যারা আখিরাতে আল্লাহর সাথে মোলাকাতের আশা রাখে না। আর আল্লাহ পাক বলেন তারা এমন গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছে, এমন গুনাহ সমাজে প্রচার করে গেছে, ওই গুনাহকে সে সাপোর্ট করেছে। সেই গুনাহকে সাপোর্ট করার কারণে ওই লোকটা যখন মরে যাবে তার আমল নামায় গুনার বোঝা চাপাতেই থাকবে, চাপাতে চাপাতে এত বড় হয়ে যাবে কিয়ামতের দিন সে আশ্চর্য হয়ে বলবে কত বড় গুনার বোঝা আমি বহন করতেছি। আলা সাআ মা ইয়াজিরুন। সে তখন বলবে মাওলা আমার কি হয়েছিল, আমি তো মিনিটে মিনিটে গুনাহ করি নাই, এই ফেরেশতাগুলো অতিরিক্ত লিখেছে। আল্লাহ পাক তখন বলবে তুমি গুনাহ করো নাই ঠিকই, কিন্তু তোমার মেয়ে যে বেপরদা হয়ে চলতো, স্ত্রী বেপরদা হয়ে চলতো, কোনোদিন তাদেরকে সতর্ক করো নাই, তাদেরকে কন্ট্রোলে রাখার জন্য তুমি চেষ্টা করো নাই, তুমি থাকা টাইমে তোমার চোখেতে সারা বেপরদা হয়ে চলছে, তুমি বলো নাই। তুমি মরার পরে এই গাড়ি আরো 200 মিটার বেগে চালাইছে, 200 কিলোমিটার বেগে চালাইছে। অতএব সে এই যে গুনাহগুলো করতেছে, এই গুনার কারণে তুমি মরার পরেও তোমার আমল নামায়ের পেনশন আসছে। কথা শুনতেছেন? এই জন্য তোমার গুনার বোঝাটা বড় হয়ে গেছে। তখন লোকটা বড় বড় করে তাকাবে আর আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। সেই দিন আফসোসে কোনো কাজ দেবে না। এই জন্য মেয়েদের মাদ্রাসার দরকার, মেয়েদেরকে বানাত মাদ্রাসায় পড়ানো দরকার। কথা বলেন ঠিক না? এই বানাত মাদ্রাসার জন্য আমাদেরকে জান দিয়া, প্রাণ দিয়া, অর্থ দিয়া, সম্পদ দিয়া, বুদ্ধি দিয়া সব সময় এটাকে টিকিয়ে রাখতে হবে। এবং বাচ্চাদেরকে এই মাদ্রাসায় পড়িয়ে আপনি দিনদার বানান, পরহেজগার বানান। আসুন আমার বন্ধুগণ, আমি নিজেকে নিয়ত করতে হবে আমি যেন মেয়ের গুনাহ থেকে যেন আমি বাঁচতে পারি, আমার আমল নামায় মেয়ের জন্য যেন গুনাহ না আসে। এই জন্য মেয়েদেরকে বানাত মাদ্রাসায় পড়াবেন। 2-4 জন গার্জেন বলেন তো দেখি যে আমার মেয়েকে বানাত মাদ্রাসায় পড়াবো। 2-4 জন বলেন, 2-4 জন হাত দেখান যে আমার মেয়ে সন্তানকে আমি বানাত মাদ্রাসায় পড়াবো, যেন তার পাপটা আমি না নেই, তার উপরে যেটা হক আছে সেটা যেন আমি আদায় করতে পারি। 2-1 জন ভাই দেখান তো হাত তুলে, জোরে বলেন। জি, আমরা আমাদের মেয়েদেরকে বানাত মাদ্রাসায় পড়াবো। জোরে কোন ইনশাআল্লাহ। হ্যাঁ, যুবক ভাইও হাত তুলছে, বিয়ে করে নাই তাও হাত তুলে ফলাইছে, দেখছেন? হ্যাঁ, ওনার চিন্তা আছে যে আমি যখন বিয়ে করি, আল্লাহ যখন আমাকে মেয়ে সন্তান দেবে, তখন আমার মেয়েকে আমি বানাত মাদ্রাসায় পড়াবো। এই লোকটা ডাবল সোয়াব পাবে। আজকে নিয়ত করেছে, সোয়াব লেখা হয়ে গেছে। যখন আবার আল্লাহ সন্তান দেবে, যখন মাদ্রাসায় দেবে, ফেরেশতা বলবে এটাকে ডাবল লিখে দে। ফেরেশতাকে বলা হবে এটা ডাবল লেখ। ও নিয়ত করেছিল সেই সোয়াব, আর এখন বানাত মাদ্রাসায় দিয়েছে ডাবল সোয়াব লেখ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সর্বশেষে কথা বলছি, এখন এই বানাত মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য আপনাদের সম্পদ, আপনাদের অর্থের মাধ্যমে এই মাদ্রাসা টিকিয়ে আছে। আপনারা যুগ যুগ ধরে এই মাদ্রাসাকে টিকিয়ে রেখেছেন। এই বছরও আপনারা এই বানাত মাদ্রাসাকে টিকিয়ে রাখতে হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিলেন একটা জিহাদের ময়দানে। আমার বন্ধুগণ, জিহাদ করে যখন তারা ফিরতেছিল, দ্বীনের কাজ করে, তবলিগ করে যখন ফিরতেছিল, প্রতিমধ্যে আমার ভাইয়ারা মরুদ্যানে অনেক কাজ করেছে, হেঁটে হেঁটে আসতেছে, মদিনার প্রান্ত পাবে এমন সময় তাবু গেড়ে সেখানে তারা আরাম ফরমাচ্ছিল। একজন সাহাবী অবস্থা দেখে যে ওদেরকে যদি পাহারা দেওয়া না হয় কাফেরদের পক্ষ থেকে আঘাত আসতে পারে, গোটা রাত্রি জেগে জেগে পাহারা তখন দিলেন। এই পাহারা দেওয়ার কারণে সাহাবী ইন্তেকাল করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়ালেন। কিছু লোকে বলে এই লোকটা ইসলামের এই ক্ষতি করেছে, সেই ক্ষতি করেছে। আল্লাহ রাসূল জানাজার নামাজ পড়ালেন। জানাজার নামাজ পড়িয়ে সম্মানিত বন্ধুগণ কবরে মাথুন করে দিয়ে নবীজি বললেন, ও আমার সাহাবা, তোমাকে মনে করে তোমার বন্ধুরা তুমি জাহান্নামী, কিন্তু আমি নবী ঘোষণা দেই মুজাহিদ বাহিনীদেরকে রাত জেগে এক রাত্রি পাহারা দেওয়ার কারণে, এই দিনের কাজ করার কারণে আল্লাহ তোমার জন্য জান্নাত ওয়াজিব করেছেন। সুতরাং আমার ভাইয়ারা, আল্লাহকে ওয়াস্তে আমি মুসাফির মানুষ, আমি অসুস্থ মানুষ, বেমারি মানুষ। আমার ভাইয়ারা, আমার জন্য এখন প্রোগ্রাম আদৌ ঠিক না। আমার
সুগার 450-500 পর্যন্ত হয়ে যায়। তারপরেও আমার বন্ধুগণ এই এলাকায় মাহফিল করে আমার ভাইয়ারা আপনাদের সাথে একটা মিল ও মহব্বত, আদর ও যত্ন হয়েছে। অনেক দিন পরে দেখা হয়েছে, দেখা হয় না, দেখা করব এবং দিনের কিছু কথা বলবো, সেহেতু আমি এসেছি। আমি মুসাফির, আল্লাহর দরবারে মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে যান, 5,000 টাকা এই নবীর মাদ্রাসায় দান করে আপনি দ্বীনের কাজ করে জান্নাত আপনার জন্য ওয়াজিব করবেন।